জিয়ার দেখানো পথেই চলছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী সামনে কঠিন সময় সতর্ক থাকার আহ্বান। রামিসা হত্যার বিচার শুরু আজ, খুনিদের সর্বোচ্চ সাজার আশা আইনমন্ত্রীর। 17 বছরের রাষ্ট্রীয় সন্ত্রাসের কুফল জঙ্গল সলিমপুর, কাউকে ছাড়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও বেড়েছে ডিজেল বাদে সব জ্বালানি তেলের দাম, বিশ্ববাজারে একদিনে কমল 2%। আসসালামু আলাইকুম, ডাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, তা হেসে খেলে পার করলেও দেশ ও জনগণের বড় ক্ষতি হয়ে যাবে, এমন সতর্কবাণী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার দেখানো পথেই চলছে বর্তমান সরকার। রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির আয়োজনে আলোচনার শিরোনাম বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে শাহাদাত বার্ষিকীর এমন আয়োজনে অংশ নেন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। যখন দিশেহারা বাবা এবং দলের প্রতিষ্ঠাতা দুই আঙ্গিকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানান প্রসঙ্গ তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সমাজে পারিবারিক সামাজিক শিক্ষার অভাবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করেই দেশ পরিচালনা এবং হারানো মূল্যবোধ ফেরাতে চায় সরকার। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। সরকার প্রধান বলেন, একটি বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি, তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। বিএনপি চেয়ারম্যান বলেন, জনরায় দেওয়ার পর বিএনপির ইশতেহারই এখন দেশবাসীর ইশতেহার। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক সহযোগিতা করলেই সরকার সফল হতে পারবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের সবটুকু ক্ষমতা প্রয়োগ করা হবে। আগামীকাল কোর্ট খুললে প্রথম দিনেই মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য দিন ধার্য করে রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটা স্বস্তিতে রাজধানীতে ফিরছেন। রোববার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ফিরছেন মানুষ। আবার যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি বা টিকিট পাননি, তাদের অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। রাজধানীর প্রবেশপথ গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কোথাও উপচে পড়া ভিড় নেই, আবার পরিবহন সংকটেরও কোনো অভিযোগ নেই। তবে রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাও তুলনামূলক বেশি দেখা গেছে বাস টার্মিনালগুলোতে।
দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন 5,000-এর বেশি হাজি। আগামী 28 জুন পর্যন্ত পর্যায়ক্রমে 78,500 হজ যাত্রী বাংলাদেশে এসে পৌঁছাবেন। আরাফা, মিনা, মক্কায় সব ধরনের হজের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে ফিরছেন হাজিরা। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বেশিরভাগ হাজি ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। এবার হজ করতে গিয়ে 31 জন বাংলাদেশি বার্ধক্য ও অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের হজ যাত্রীরা বিশ্বে চতুর্থ। এবছর হজ যাত্রীদের সর্বোচ্চ 6,65,000 টাকা আর সর্বনিম্ন 2,12,000 টাকা খরচ হয়েছে। নোংরা পরিবেশ এবং খাদ্যে ময়লা থাকার অভিযোগে রাজধানীর 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার দুপুরে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল 8 দিন হাসপাতাল পরিদর্শনে যায়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিরাপদ খাদ্য আইনে 2 লাখ এবং ভোক্তা অধিকার আইনে 1 লাখ সহ মোট 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, হাসপাতালটির রক্ত সংরক্ষণের জন্য রাখা একটি ছাড়া বাকি ফ্রিজগুলোতে টেম্পারেচার মিটার পাওয়া যায়নি। 17 বছরে দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী। যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে সন্ত্রাসীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সলিমপুরে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো? তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। সন্ত্রাসীদের পেছনে কাদের মদত রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি। জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। দেশে শিশু হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সংসদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার সকালে কুমিল্লা 14গ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 1.5 মাসের মাথায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে 5 টাকা বেড়ে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। তবে ডিজেলের দাম বাড়ানো হয়নি। রোববার রাত 12টা থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে অকটেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা, পেট্রোলের দাম 135 টাকা থেকে বাড়িয়ে 140 এবং কেরোসিন 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেল আগের মতোই 115 টাকায় পাওয়া যাবে। রোববার রাতে তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এই বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একদিনে 2% কমার খবর পাওয়া গেছে।
ট্রেডিং ইকোনমিক্সের হিসেবে মে মাসে আন্তর্জাতিক বাজারে 16% কমেছে অপরিশোধিত তেলের দাম। খুলনার পাইকগাছায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আলাদ্দিনের উদ্যোগে 2,500-এর বেশি দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে হরিঢালি ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে হরিঢালি ও কপিলমুনি এলাকার কিনে খাওয়ার সামর্থ্য নেই এমন মানুষদের বাছাই করে মাংস দেওয়া হয়। জলবায়ু প্রভাবে কর্মহীন হয়ে পড়া এই মানুষগুলোর পাশে প্রতি বছর বিভিন্ন উৎসবে দাঁড়ান বাসস চেয়ারম্যান আনোয়ার আলাদ্দিন। এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। নগর জীবনে ঈদের ছুটি নিয়ে আসে প্রশান্তির পরশ। ঈদের ছুটির শেষ দিন বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা মেলে নানা শ্রেণী পেশার মানুষের বাড়তি উপস্থিতি। HM মেহেদী হাসানের রিপোর্ট। বাঁশির সুরে এভাবেই মেতে ওঠেন 3 কর্মজীবী বান্ধবী। ব্যস্ত জীবনে একখণ্ড ছুটির অবসর উপভোগে ছুটে এসেছেন রাজধানীর জিয়া উদ্যানে। ঈদের ছুটিতে সবাই আমরা এক জায়গায় হই, অন্যরকম একটা আনন্দ। এমনি সময় যেখানে 1 ঘন্টা লাগে এখানে আমি 10 মিনিটে চলে আসছি। ঈদের দিন, ঈদের পরের দিন বাসায় গেস্ট আসছে, তাদেরকে আপ্যায়ন করলাম। আর এই 2 দিন শুধু নিজের জন্য আর বন্ধুদের জন্য। গ্রীষ্মের খরতাপে সবুজ প্রকৃতির সান্নিধ্য এখানে আগতদের যেন ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় মনের সব যাতনা। সঙ্গে কৃষ্ণচূড়ার লাল যেন মনকে আরও রাঙিয়ে তোলে। পরিবারের প্রিয়জন নিয়ে ঘোরাঘুরির এমন সুযোগ হাতছাড়া করতে চান না নগরবাসী। কর্মব্যস্ত জীবন লাইফ লিড করি, সো এখন এই ঈদের ছুটিতে একটু প্রশান্তি, একটু শান্তি পাওয়া যাচ্ছে। পার্কে আসলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘোরা করার জন্য, মনটা যেন ফ্রেশ হয়। শুধু জিয়া উদ্যান নয়, ঈদের ছুটির সেই দিনে রাজধানীর শিশু পার্ক, চিড়িয়াখানা, হাতির ঝিল সহ পুরো শহরে আনাচে কানাচেও প্রিয়জন নিয়ে বের হন নগরবাসী। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে সাভারের বিনোদন কেন্দ্রগুলো। সরকারি ছুটির শেষ দিনে কেন্দ্রগুলো ঘিরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দকে বহুগুণ রাঙিয়ে তুলতে বর্ণাঢ্য সাজে সাজানো হয় বিনোদন কেন্দ্রগুলো। বিনোদন রাজ্য খ্যাত ফ্যান্টাসি কিংডমের ঢল নামে হাজারো বিনোদন পিপাসু মানুষের। মজার মজার রাইডসে মেতে ওঠেন সবাই। রোমাঞ্চকর রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট থেকে শুরু করে ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। পাশাপাশি পানির রাজ্য খ্যাত ওয়াটার কিংডমের ঢেউয়ের তালে মেতেছেন দর্শনার্থীরা। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেললেও র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে বাংলাদেশ। ফলে জয় ছাড়া অন্য কোনো ফলাফল নিয়ে ফিরলে তা হতাশার হবে বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। সান ম্যারিনো আয়তনের দিক থেকে ইউরোপের 3য় ক্ষুদ্রতম দেশ। ফুটবল পরিসংখ্যানেও খুব একটা এগিয়ে নেই। এদিকে থমাস টুলির নেতৃত্বে 4 দিন অনুশীলন করেছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে স্বাধীনতা দেওয়ার বিষয়ে ইতোমধ্যে খেলোয়াড়দের মন জয় করেছেন এই মার্কিন কোচ। 2 জুন দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী, সমিত সোম ও জায়ন আহমেদ। 5 তারিখ অনুষ্ঠিত হবে 2 দলের মধ্যকার ম্যাচটি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠানের খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।